আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দামি তিনটি আমল, যে আমল আমরা কন্টিনিউ করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকু দেখছেন, সকলকে ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তিনটি আমলের কথা বলবো, যে আমলটুকু আমাদের অতীব প্রয়োজন জানা এবং মানা আমলে পরিণত করা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এই আমলগুলো আমরা করার। তো আসুন আমরা জেনে নেই আমলগুলো কী কী। এক নম্বরে যে আমলটুকুন আমরা কন্টিনিউ করব, সেই আমলটুকুর নাম হচ্ছে আয়াতুল কুরসি বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তাকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বুঝতে পেরেছেন যে আপনি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, তাহলে আপনার মৃত্যু ব্যতীত জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। তো আমরা আশা রাখি প্রত্যেক ফরজ সালাতের পরেই আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তারপরে আসুন দ্বিতীয় নম্বর আমল, জান্নাতে একটি করে খেজুর গাছ লাগান। সুবহানাল্লাহ। জান্নাতে আপনি একটি করে খেজুর গাছ লাগাবেন, তা আমলটি কি সেটা আমাদের জানার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। তা আমরা চাইলে একবার কেন একাধিকবারও আমরা এই আমলটুকুন করতে পারবো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমি আবারও বলছি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তো বন্ধুগণ, তৃতীয় নম্বর যে আমলটুকুন সেটা হচ্ছে সব কবিরা গুনাহ মাফ। সব কবিরা গুনাহ মাফ কী করলে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি যে ব্যক্তি এই দোয়া পরে তাকে ক্ষমা করে দেওয়া হয়, যদিও সে রণক্ষেত্র থেকে পলায়ন করে থাকে। আপনার রণক্ষেত্র বা তার যুদ্ধক্ষেত্র থেকে যদি আপনি পলায়ন করেন, ওটাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে এই আমলটুকুন, ইস্তেগফারটুকুন আমরা কন্টিনিউ করা উচিত। তো বন্ধুগণ, বুঝতে পারলেন। আর বুঝে যদি থাকেন, তাহলে অবশ্যই যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার কাছে যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, এই ভালো কথাগুলো অপর একটা ভাইকে জানানোর জন্য অনুরোধ থাকবে যে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে অবগত করবেন কমেন্টসের মাধ্যমে। তো ভালো থাকবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।